ধর্ম প্রত্যেক মানুষের অন্তরের ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার। আমি ভালো, আমাকে ভোট দিলে পরে বেহেশতে যাওয়া সহজ হবে, এইটা কিন্তু এক ধরনের, আমি বলবো, প্রতারণা। কারণ এখানে যাদেরকে বলছেন তারাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ। আমাদের দেশে তথাকথিত কিছু ইসলামের নাম ধরে মানুষ নানা ধরনের ফিতনা ফেসাদ তৈরি করার জন্য বানোয়াট কথাবার্তা বলছেন, এবং যেটার উদ্দেশ্য কোনো মহান ধর্মীয় মূল্যবোধ তৈরি করার জন্য নয়। যেটা করছেন একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে করছেন, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করছেন। ফেসবুক, অনলাইনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, কটূক্তি, কুরুচিপূর্ণ কথা লাগামহীনভাবে বলার জন্য তারা তৈরি করেছে। এরা মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত। অনেক পত্রিকায় দেখলাম পিআর নিয়ে, সেখানে সাধারণ মানুষ প্রায় 50% উপরে মানুষ তারা পিআর সম্পর্কে জানে না। অনেক পত্রিকা আছে, অনেক পত্রিকায় আছে। তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের ক্ষোভের জোরে। কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে, এটা তো গণতন্ত্র। যে কাজটি সহজ হবে, যে কাজটি সহজ সাধ্য হবে, যে কাজটি ভোটারদের, জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে, সেই কাজটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময়ে, ব্যালট একটা হোক বা দুইটা হোক, যাই হোক, একই দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবে তখনই দেওয়া হবে। তো সেই সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে, তা না করে আপনি নভেম্বরে আপনার একটা জাতীয় যে কোনো নির্বাচন গণভোট করলে তো তার একটা প্রস্তুতি আছে। আপনি এটা অক্টোবর, আগামী মাস নভেম্বর, তো আপনি আগামী মাস নভেম্বরে একটা গণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন, এর যে প্রস্তুতি, এটা সারা দেশের মানুষকে সম্পর্কে সচেতন করা, ওটা তো এক মাসে সম্ভব নয়। কিন্তু আপনারা জবরদস্তি করে বলছেন না আগাম দিতে হবে। ওই রাজনৈতিক দল সহ কিছু রাজনৈতিক দল তারা হয়তো বোধহয় কোনোভাবেই নির্বাচন চাচ্ছে না, কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন গণতন্ত্রের প্রশ্নে এদের কোনো কমিটমেন্টই নাই। এটা প্রমাণিত। এটা একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি, বলার কথা ওই জন্য বলছি তা না, এর প্রমাণ 86 সালে দেখেছেন না।